আসসালামু আলাইকুম। শান্তির ভুবনে স্বাগত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ আপনারা জানেন গত এক মাস যাবৎ একটি উত্তাল সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এখন পরিস্থিতি অনেকটা শান্ত, আমাদের ভালো থাকার কথা। এই যে একটা মাস সময় গেল, সেখান থেকে কি আমাদের শিক্ষণীয় কিছু আছে কিনা, আমরা সেখান থেকে ভালো থাকার কোনো মন্ত্র পেতে পারি কিনা, একটি বিষয় কিন্তু আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে যে ভালো থাকতে হলে আমাদেরকে ভালো হতে হবে। অন্যায় করে, নির্যাতন করে, মানুষকে ঠকিয়ে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, অন্যের আমানত খেয়ানত করে আমরা কিন্তু শেষ পর্যন্ত ভালো থাকতে পারি না। হতে পারে অনেক সম্পদের মালিক, আপনার অনেক ক্ষমতা, অনেকের অনেক ক্ষমতা আমরা দেখলাম। ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই, যা ইচ্ছে তাই করতে পারছে। কাউকে ধরে নিচ্ছে, কাউকে ফেলে দিচ্ছে, কারো জমি দখল করছে, কারো টাকা মেরে দিচ্ছে, কারো সম্পদ নিয়ে যাচ্ছে। যা ইচ্ছে তাই করতে পেরেছে অনেক মানুষ। এবং সেই মানুষগুলোর চারপাশে আরও অসংখ্য মানুষ ছিল যারা এই ক্ষমতার অংশ হয়ে তারাও অনেক টাকা পয়সা করার চেষ্টা করেছে। তারা ভেবেছে বা ভেবেছিল যে টাকা পয়সা হলেই বোধহয় ভালো থাকা যায়, সুখে থাকা যায়। সম্পদ করতে হবে, ভবন করতে হবে, অনেক কিছু করতে হবে, সম্পদের পর সম্পদ করতে হবে, টাকার পর টাকা করতে হবে, শত কোটি, হাজার কোটি, লক্ষ কোটি টাকার মালিক হতে হবে। আমরা দেখেছি যে ক্ষমতার নেশা, টাকার নেশা কিভাবে গত ১.৫ দশক হাজারো মানুষকে কিভাবে ব্যস্ত রেখেছে। আর অন্যদিকে কোটি কোটি মানুষ কিন্তু নির্যাতিত হয়েছে। তারা কথা বলতে পারে নাই, তারা নিঃশ্বাস নিতে পারে নাই। কথা বলতে গেলে নানা বিপদ, নানা দিকে নানা হুমকি, নানা ধমক, নানা চাপ। কথা বলতে পারেনি মানুষ, শ্বাস নিতে মানুষের কষ্ট হয়েছে। মানুষের জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। মানুষ এ থেকে মুক্তি চেয়েছিল। জিনিসপত্রের দামে চাঁদাবাজদের দৌরাত্মে মানুষ অসহায় হয়ে পড়ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? যারা ভেবেছিল লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করে, কোটি কোটি মানুষের আমানতকে খেয়ানত করে তারা চিরদিন ক্ষমতায় থাকবে, ভালো থাকবে, প্রতাপের সাথে থাকবে, তারা আজকে কোথায়? কে কোথায় কিভাবে পালিয়ে গেছে তাও আমরা জানি না। মুহূর্তের মধ্যে রাজাধিরাজ কোথায় থেকে কোথায় চলে গেল, কে কিভাবে পালিয়ে গেল। নারীরা পুরুষের ছদ্মবেশে, পুরুষরা নারীদের কাপড় পরে, বোরখা পরে, নানা কিছু পরে কে কোথায় পালিয়ে গেছে ইয়ানাফসি করতে করতে। সেই মহাপ্রতাপশালীরা যাদের একটি ফোন আসলে হাজার হাজার শত শত মোটরসাইকেল হাজির, বিভিন্ন বাহিনী হাজির, তাদের সেই কথা, তারা মানুষকে কিভাবে তারা নির্যাতন করত, হুমকি দিত। একদিকে অন্যায় করত, আবার হুমকি দিত, নির্যাতন করত। আমরা পরিশেষে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম স্রষ্টা যেটি বলেছেন, আল্লাহ যেটি বলেছেন, আল্লাহ জুলুমকারীদের কিছুদিন সময় দিতে পারেন কিন্তু ছাড় দেন না। তার একটি চাক্ষুষ প্রমাণ বাংলাদেশে বর্তমান সময় থেকে আমরা একটা জিনিস শিখতে পারি। সেটি হলো ভালো থাকার জন্য যে কথাগুলো আমরা বলে থাকি তা কতটা সত্যি, কতটা মিথ্যা। আমরা বারবার বলি যে আপনাকে ভালো থাকতে হলে ভালো হতে হবে। কেউ যদি ভালো থাকতে চায়, আজকে এখানে আমরা ছোট্ট 3টি সহজ উপায়ের কথা বলবো। কিন্তু সহজ উপায়গুলা পালন করা কঠিন, কিন্তু পালন করতেই হবে যদি কেউ ভালো থাকতে চায়। যেমন কেউ যদি ভালো থাকতে চায়, তাকে মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। যতক্ষণ আমার সাথে মন্দ কাজ, অসৎ কাজ, ঘুষ, দুর্নীতি, নানা রকম অনিয়ম আমার চারপাশে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখবে আমাকে, আমি ভালো থাকতে পারবো না। আমি দিনের পর দিন মন্দ কাজ করে যাব, খারাপ কাজ করব, হারাম খাবো, অন্যের আমানতকে খেয়ানত করব, জুলুম করব, নির্যাতন করব, আর আমি ভালো থাকবো। সে কি করে হয়? সে কি করে হয়? সে কি সম্ভব? প্রকৃতি তো সেটা বলছে না কখনই। হাজার বছরের ইতিহাস, মানব সভ্যতার ইতিহাসও দেখেন, ভালো থাকার রহস্য কিন্তু একটাই, ভালো থাকতে হবে। আপনাকে মন্দ কাজ থেকে দূরে থাকতেই হবে। ভালো থাকার প্রথম যাত্রাটা আপনার শুরু হবে তখনই যখন আপনি মন্দ কাজগুলো ছাড়া শুরু করবেন। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আপনার চিন্তা ভাবনা থেকে মন্দ কাজগুলো যখনই সরে যেতে থাকবে, তখন আপনি ভালোর ভুবনে, আলোর ভুবনে, শান্তির ভুবনে যাত্রা করার সময়টা পাবেন, সুযোগটা পাবেন। ভালো সবাই থাকতে পারে না। আল্লাহ কিন্তু সবাইকে যে ভালো রাখবেন
এরকম নয়। দুষ্ট লোকদের আল্লাহ ভালো রাখতে চান না। আমরা সেটা দেখেছি তাদেরকে কিভাবে শাস্তি দেন। এটি বাংলাদেশের সাম্প্রতিক সময় থেকে তো একদম প্রমাণিত। সুতরাং ভালো থাকতে হলে আমাদেরকে ভালো হতে হবে, মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে। মন্দ কাজকে সাথে রেখে ভালো রাখা যায় না, ভালো থাকা যায় না। যেমন আপনার শরীরে যদি নানা ধরনের ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, আপনি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকেন, তাহলে আপনি ভালো থাকবেন কিভাবে? সারাক্ষণই যদি শরীরের মধ্যে জ্বর থাকে, সর্দি থাকে, ব্যথা থাকে, আপনি কি তখন বলতে পারেন আমি ভালো আছি, বেশ ভালো আছি? না। এখন এই ব্যথা আপনি অনুভব করছেন, কিন্তু খারাপ কাজগুলো কিন্তু এমনই, এগুলোও ভাইরাস ব্যাকটেরিয়ার মতো আমাদের চিন্তা ভাবনাকে অসুস্থ করে রাখে। চিন্তার ভাইরাস তো আমাকে চিন্তা করতে হবে। শরীরে যেমন ভাইরাস আছে, চিন্তারও ভাইরাস আছে। চিন্তার ভাইরাসগুলো অসুস্থ চিন্তা, এই যে খারাপ কাজগুলো আমাদের মস্তিষ্কে থাকে বলেই আমরা করে থাকি। সুতরাং ভাইরাসগুলো থেকে দূরে থাকতে হবে, ব্যাকটেরিয়াগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে আজকে আমরা 3টি অ্যান্টিবায়োটিক নিয়ে আলাপ করব। ভালো থাকার হাজার উপায় আছে। কেউ যদি ভালো থাকতে চায়, তাকে ভালো থাকতে চাইতে হবে, পরিপূর্ণভাবে চাইতে হবে। তো প্রথমে আমরা যে কাজটি করতে পারি বলা হয়, এবং এটা সত্যি, সেটা হচ্ছে আপনি দান করুন। দান মানুষকে প্রচণ্ড রকম শান্তি দেয়, ভীষণ রকম প্রশান্তি এনে দেয় মনের মধ্যে। শান্তির ভুবনে আপনাকে রাখবে, শান্তির ভুবনে আপনাকে যেতে সহায়তা করবে। সেটি হচ্ছে দান। দান করতে থাকুন। হিসাব ছাড়া যদি দান করা যায় তাহলে তা আরও ভালো। দানের সময় কোনো হিসাব করবেন না, কোনো ক্যালকুলেশন করবেন না। দান করে যান মুক্ত হস্তে, নিঃসঙ্ক চিত্তে দান করবেন, ভালো থাকবেন। কিন্তু বিষয়টি অত সহজ না, কিন্তু আমরা প্রতিদিন চর্চা করলে সহজ হয়ে যাবে। ভালো থাকার দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, সেটি হচ্ছে যেটি বলেছিলাম, আমাদেরকে মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে। মন্দকে সাথে রেখে ভালো থাকা যায় না, এটি কঠিন কাজ, কিন্তু প্রতিদিন চর্চা করতে করতে এটি সহজ হয়ে আসবে। সুতরাং ভালো থাকতে হলে আমাদেরকে কী করতে হবে? মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে, সুচিন্তা করতে হবে। সুচিন্তা এবং কুচিন্তা দুটো বিষয় আছে। কুচিন্তা আমাদেরকে খারাপ রাখে, আর আমরা যদি সুচিন্তা করি, সুচিন্তা করতে পারি, তাহলে সুচিন্তা আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। সুতরাং ভালো থাকার দ্বিতীয় যে অ্যান্টিবায়োটিকটির কথা বললাম, সেটা হলো সুচিন্তা করা, অনেক সময় ভালো চিন্তা করা, খারাপ চিন্তাগুলোকে দূর করে দেওয়া। এটি হচ্ছে ভালো থাকার দ্বিতীয় অ্যান্টিবায়োটিক। আর আজকে ভালো থাকার তৃতীয় অ্যান্টিবায়োটিক যেটি বলবো, সেটি হচ্ছে, এটি সব ধর্মগ্রন্থে আছে, খুব চমৎকার, একদম মন জুড়ে যায় এই জিনিসটি জানলে, একদম মন জুড়ে যায় এই বিষয়টি জানলে। সেটি হচ্ছে খুব কঠিন আবার সহজ। অন্যের জন্য শুভকামনা করা, অন্যের জন্য দোয়া করা, অন্যের জন্য প্রার্থনা করা। আপনার কোনো আত্মীয় কেউ বিপদে আছে, দুঃখে আছে, কষ্ট আছে, আপনার কোনো বন্ধুর হয়তো চাকরি নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, তার জন্য দোয়া করুন, তার জন্য প্রার্থনা করুন, তার জন্য শুভকামনা করুন। অজান্তে, সে জানবেও না, আপনার জন্য হয়তো কেউ অজান্তে প্রার্থনা করছে, আপনি জানেন না। কিন্তু অন্যদের জন্য যখন আপনি প্রার্থনা করা শুরু করবেন, দোয়া করা শুরু করবেন, অন্যের ভালো আশা করবেন, অন্যের মঙ্গলের জন্য দোয়া করবেন, মনের গভীর থেকে চাইবেন মানুষটা দুঃখ কষ্ট দূর হয়ে যাক, মানুষটা যেন আরও ভালো থাকে। এই যে নানা জনের জন্য প্রতিদিন আপনি শুভকামনা করেন, দোয়া করেন, সেই শুভকামনা করা, দোয়া করার মতো মনের যে শক্তি দরকার, আপনার সেই শক্তি যদি অর্জিত হয়, সবাই পারে না, এটি সবাই পারে না অন্যের জন্য শুভকামনা করতে, দোয়া করতে। অনেকেই ভাবে হয় দূর, তার ভালো মন্দ দিয়ে আমার দরকার কি, সে ভালো থাকলো না খারাপ থাকলো আমার কি। এই ধরনের মানুষ কিন্তু আবার একটু ওই যে ভাইরাস আছে আর কি তাদের চিন্তার মধ্যে। সুতরাং ভালো মন্দ যাই হোক, আপনার মনে যদি এই শক্তি থাকে, অন্যদের ভালো চাওয়া, অন্যের জন্য দোয়া করা, প্রার্থনা করা, যখন যতটুকু সময় পান, অনেক কাজই তো করি আমরা, প্রার্থনার সময় অন্যদের জন্য একটু প্রার্থনা করলাম, অন্যদের জন্য একটু দোয়া করলাম। নিজের জন্য তো আল্লাহর কাছে চাই, স্রষ্টার কাছে আমরা চাইবো, কারণ স্রষ্টার কোনো অভাব নেই, স্রষ্টা চাইলে দিবে। আমরা যদি চাই মন থেকে গভীর থেকে, স্রষ্টা দিবেন। তাহলে অন্যের জন্য চাই, অন্যকে জন্য আল্লাহ দেন, অন্যকে জন্য স্রষ্টা দেন। এই চার মধ্যে রয়েছে গভীর শক্তি। আপনার মনের শক্তি কত বড় সেটি প্রমাণিত হয়
যখন আপনি অন্যের জন্য মন খুলে, হৃদয় খুলে, উদার চিত্তে, নিঃসংকোচে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, শুভকামনা করতে পারেন। আজকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট থেকে আলাপ করলাম। ভালো থাকার প্রকৃত রহস্য কী সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে একদম দিবালোকের মতো পরিষ্কার। আর 3টি অ্যান্টিবায়োটিক নিয়ে আলাপ করলাম। আপনাকে কি করতে হবে? সুচিন্তা করতে হবে। ভালো থাকার জন্য অন্যের জন্য শুভকামনা করতে হবে, এবং ভালো থাকার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটি বলেছি সেটি করতে হবে। সেটি হচ্ছে দান করতে হবে। অন্যের জন্য দান করুন, মুক্ত হস্তে দান করুন। মুক্ত হস্তে দান করলে মনটা মুক্ত হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।